অফিসারের সাথে নাকি সেটিং হয়ে গেছে, ইভিএম ফেভিএম চেঞ্জ করে নেব। যদি তুমি চেঞ্জ করো তাহলে কেন লোককে বলছো ভাই? বুঝতে পারছেন না? তুমি যদি চেঞ্জই করার ক্ষমতা তাকে বলছো কেন? বুঝতে পারছেন কি বলছি? শুধু ভয় ঢুকাচ্ছে। এখন একটা ভয় দেখাচ্ছে কি বলুন তো, ইভিএম মেশিনে খাম চিহ্নে আতর লাগিয়ে রাখবো, সেন্ট লাগিয়ে রাখবো, ভোট দিয়ে আসলে তোমার হাতকে শুকবো, তাই না? আমি আপনাদের কথা বলি, ওই 20 জন 22 জন 30 জন পর পর আমাদের নেতৃত্বরা ভোট দিতে যাবে, যদি গিয়ে ওদের পকেটে আতর নিয়ে যাবে, প্রয়োজনে আমাদের পকেটে আতর নিয়ে যাব, ঠিক আছে? যদি দেখেছে ইভিএম মেশিনে আতর আছে, কনসার্ন যিনি পোলিং ওখানে ফার্স্ট পোলিং অফিসার বা নেত্রী যারা অফিসার থাকবে জানানো হবে। যদি এটা ঠিকঠাক না করে পুরো ইভিএম মেশিনের সব কটা সুইচে কি হবে, আতরে আতর হয়ে যাবে। শুধু তাই নয়, নোটা নামে যে সুইচটা আছে, তাকে কোনো প্রার্থী না পছন্দ হলে নোটাতে ভোট দেয়, ওই নোটাতেও আতর ভর্তি হয়ে যাবে। ওরা 1 ফুট আতর ঢালবে, আমরা 1 লিটার আতর ঢেলে দেবো। কোথায়? পোলিং স্টেশনে। পোলিং স্টেশন শুধু খুশবো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওরা ভয় দেখাচ্ছে। অনুরোধ করব, ভোটের আগের রাত আর ভোটের দিনের সকাল আপনারা সজাগ থাকবেন। 4টে বোম মারলে বাড়িতে ঢুকে যাবেন না। যদি 4টে বোমের ভয়ে বাড়িতে ঢুকে যান, তাহলে জানবেন 5 বছর এই বোমের ভয় আপনাদের ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবে। আর যদি নারী পুরুষ নির্বিশেষে যারা বোম মারছে ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে একসাথে বাইরে বার হন, গণতন্ত্রকে রক্ষার জন্য, দেখবেন তারা পালিয়ে যাবার পথ পাবে না। তাই তাদেরকে যদি একবার তারা কাটাতে পারি, একবার যদি তাদেরকে এই নোংরামি কাজকে আটকাতে পারি, আগামী 5 বছর নয়, যুগ যুগ ধরে ভাঙড়ে আর ভোটের রাতে, ভোটের দিন সকালে বোম পড়া চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। আপনারা কি করবেন? বার হতে হবে। সকালবেলা 4টে বোম মেরে দিল, ভোট দিতে আসবেন না এরকম ব্যাপার নয়, বুক ফুলিয়ে আসবেন। আমাদের আইএসএফ এর নেতৃত্বরা আছে, বামেদের নেতৃত্বরা আছে। যদি মনে হয় কোনো জায়গায় ভোট আটকাচ্ছেন, ভয় পাওয়ার দরকার নেই, আপনারা ওইখানেই থাকুন। পারলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আসতে পারেন, নেতৃত্বরা নিয়ে আসবে। নালে তাও ভয়, যদি না মনে হয় যে ভয় পাচ্ছেন, ভয় পাবেন না। আপনারা আমাদের নেতৃত্বদেরকে বলুন, আমাদের কাছে খবর আসবে, এটা কথা দিয়ে যাচ্ছি, এসকর্ট করে পুলিশ নিয়ে যাবে ভোট দিয়াতে, সেন্ট্রাল ফোর্স নিয়ে যাবে ভোট দিয়াতে, ভোট দিয়ে আবার আপনাকে এসকর্ট করে বাড়ি পৌঁছে দেবে, তার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আর একটা জিনিস, আর একটা বলে দিচ্ছি, ক্যানিং পূর্ব থেকে কিছু গুন্ডা মস্তান নিয়ে এসে ভোটের দিনে হই হই করাতে পারে। আমি আপনাদের বলে রাখছি, আপনারা জানেন, যদি কোনো মানুষ মনে হয় বাইরে থেকে এসে এখানে ঘুষোঘুষি করছে, ভোটের দিন, ভোটের আগের রাতে কোনো দরকার থাকে না, যদি এসে থাকে তার সাথে খারাপ আচরণ করবেন না, তাকে বসাবেন, বসে থানাকে দিয়ে বলবেন তুলে রাখুন, কালকে ভোট হওয়ার পরে ওকে ছাড়বেন। অর্থাৎ এগুলো সজাগ থাকবেন। বাইরে থেকে এসে মস্তানি করে চলে যাবে, আমরা ছেড়ে কথা বলবো, ছেড়ে কথা বলবো, একদম ছেড়ে কথা হবে না। তবে হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। কি করবেন আপনারা? প্রশাসনকে ওকে বসে রাখতে, ভাই বসে এখানে ঘিরে রাখবেন ওকে, প্রশাসনকে ডেকে এলেন, একে তুলে এখন ভরে রাখুন, ভোট মিটে যাবে, তারপর ভোট মিটে গেলে সন্ধ্যে 6টার পরে ছেড়ে দেবেন। নালে ভাঙড়ে ভোট হচ্ছে, তুমি জীবনতলা, ঝড়খালি, তারপরে কি বলে মৌখালি, তুমি মঠের দিকে থেকে এখানে কি করতে এসছো? ভোট তো তোমার ওইখানে, তুমি এখানে কি করতে এসছো? আর এখন আপনার আশেপাশে যে তৃণমূল নেতাদের বাড়িগুলো আছে, এটা ফলো রাখবেন, কে নতুন ঢুকছে বেরোচ্ছে, কে নতুন ঢুকছে বেরোচ্ছে, এগুলো ফলো রাখবেন। ফলো রাখতে হবে তো আমাদেরকে, ফলো রাখতে হবে, কারণ বুথে 8টা 10টা নেতা, 8টা 10টা লোক, আর এখানে 750 800 আমাদের, ও পেরে উঠতে পারবে না। বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে এসে মস্তানি করতে চাইবে। এখন থেকে যদি তার বাড়িগুলো নজর রাখি, তাহলে দেখবেন ওই দক্ষিণ বামুনিয়ার মতো বোমা মারতে গিয়ে 2 জন মরতও না, আর ওদের 4 জন লাপাতা হতো না। তাই খোঁজ রাখতে হবে বাইরে থেকে কে আসছে। এখন বাইরে থেকে লোক আসার সময় নয়, যে যার এলাকায় থাকো। তুমি ভোটের সময় এখানে কি করতে এসছো? ভোটের দিনে, ভোটের আগের রাতে এখানে ঘাস কাটতে এসছো? এর জবাব আমাদেরকে দিতে হবে, আমরা নজরে রাখবো। নজরে রাখবেন তো নাকি? এই নজর রাখবেন তো নাকি? আপনার আমার ভোট আপনাকে আমাকে পাহারা দিতে হবে তো নাকি? হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। মনে হচ্ছে এই ঘরটাতে কোনো ভুলভাল কাজ চলছে, প্রশাসনকে খবর দেন, প্রশাসন এসে এখানে সার্চ করবে। আপনারা কি করতে পারেন? খুব বেশি হলে দাঁড়াতে পারেন ঘিরে, যেভাবে পুকুর থেকে 84টা বোম উদ্ধার করিয়ে দিয়েছিলেন, ঠিক ওই কাজটা করবেন।
ওই ফর্মুলাটা ইউজ করবেন, চোখে চোখে রাখুন একদম, পুলিশ এসে তুলে নিয়ে যাবে। আপনারা কিন্তু কারোর সাথে হিংসায় জড়িয়ে পড়বেন না, অনুরোধ করছি। তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে, পুলিশ কত দিকে ছুটবে। এটাও আমি বলে যাচ্ছি, ভোটের দিন রাত্রে বা ভোটের দিন সকালে একসাথে হয়তো ওই নটোরিয়াস ক্রিমিনাল সব জায়গায় ঝামেলা লাগিয়ে দেবে, কিচ্ছু ভয় পাবেন না, ঠান্ডা মাথায় রাখবেন। এটুকু মনে রাখবেন, ক্যানিং পূর্বে গতবারে শাহাবুদ্দিন সিরাজি প্রার্থী ছিল, ও অত্যন্ত সহজ সরল মাস্টার মশাই ছেলে। এখানে কিন্তু নওশাদ সিদ্দিকী প্রার্থী, এটুকু মনে রাখবেন আপনারা। আমি ক্যানিং পূর্বে শাহাবুদ্দিন সিরাজির মতো অত ভালো ছেলে কিন্তু নয়। তা বলে কি আমি খুব খারাপ নাকি? হ্যাঁ, খুব একটাও খারাপ না, তো ওর মতো অত ভালো নয়। হ্যাঁ, তাই আপনাদের বলবো আতঙ্কিত হওয়ার জায়গা নয়, ভয় পাওয়ার জায়গা নয়। একদিন দুদিন যদি ভয় পেয়ে যান, যুগ যুগ ধরে আপনাকে ভয় দেখাবে। আর এই ভোটের আগের রাত আর ভোটের দিন সকাল, যদি আপনি ভয়কে উপেক্ষা করে রাস্তায় নামতে পারেন, ভোট কেন্দ্রে আসতে পারেন, তাহলে যুগ যুগ ধরে যারা ভয় দেখাবার চিন্তা ভাবনা করেছিল, তারা ইঁদুরের গর্তে ঢুকে যাবে। ভাঙড়ে আর ভয়ের রাজনীতি থাকবে না, থাকবে না, থাকবে না। তাই 29 এপ্রিল আসছে দিন, ভোট 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 দেবেন কোনখানে? মা বোনেদের বলে দিন, বাপ ভাইদের বলে দিন, হারাবো তো রেকর্ড ভোটে, গুনতে গুনতে